দেখেছি 28 অক্টোবরের পরে কিভাবে বিএনপির নেতাকর্মীদেরকে পালিয়ে থাকতে হয়েছে, ঘরে ঘুমাতে পারেনি, অনেকের মা মারা গেছে, জানাজায় যেতে পারেনি। সুতরাং সেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেবে এটা আমার বিশ্বাস হয় না। আমি জাতিসংঘের সামনে দেখেন একজন বিএনপি কর্মী যেভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছে, অন্য দল ছিল তারা করে নাই। তার মানে বিএনপি যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে বা তাদের তৃণমূলের নেতাকর্মীদের ভিতর যে ধরনের ক্ষোভ রয়েছে এটা অন্য দলের মধ্যে এতটা নাই। আবার মনে করেন যে দলগুলো অপ্রকাশ্যে রাজনীতি করে অভ্যস্ত, ঠিক আওয়ামী লীগ ব্যাক করলে তারা আবারও কিন্তু অপ্রকাশ্যে চলে যেতে পারে। আমি নাম বলছি না, কিন্তু বিএনপির পক্ষে কি সম্ভব? এই যে আওয়ামী ফেসিবাদ, এদেরকে যদি পুরোপুরি ভ্যাকসিনটা না দেওয়া যায় তাহলে তো ওরা আবার ওই সন্ত্রাসী হয়ে ফিরবে। পেজে আমি আমার আইডিতে দেখি যে অধিকাংশ কমেন্ট আওয়ামী লীগের, আপনারা একটু অ্যানালিসিস করতে পারেন। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফিরেছে এদের মধ্যে কোনো অনুতপ্ত বোধ নাই। জাতিসংঘের ঘটনা দেখেন, মনে হচ্ছে যে এই যে সভ্য রাষ্ট্রে তারা বসবাস করে, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুতপ্ত বোধের জায়গাটা আছে নাই। অর্থাৎ আপনি যদি এখন নিষিদ্ধ না চান তাহলে 5 বছর পরে আওয়ামী লীগ যখন ব্যাক করবে এবং এই 5 বছরের মধ্যে পুনর্বাসিত হয়ে যাবে, এরপরে যখন ছোট ভাই আবিদুল ইসলামকে ফাঁসিতে ঝুলাবে তখন কি হবে, আমাকে ঝুলাবে তখন কি হবে? সুতরাং হয়তো কৌশলগত কারণে নিষিদ্ধের কথা স্পষ্টভাবে বলছে। আমার মনে হয় আবিদ যে বিপ্লবী সেও নিষিদ্ধ চায়, কিন্তু দলীয় স্ট্যান্ডের কারণে হয়তো তাকে বলা সম্ভবপর হচ্ছে না। আমি এরকম অনেকের সাথে কথা বলেছি। এই যে আওয়ামী রেজিমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন দল হয়েছে? বিএনপি। আমরা দেখেছি 28 অক্টোবরের পরে কিভাবে বিএনপির নেতাকর্মীদেরকে পালিয়ে থাকতে হয়েছে, ঘরে ঘুমাতে পারেনি, অনেকের মা মারা গেছে, জানাজায় যেতে পারেনি। সুতরাং সেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেবে এটা আমার বিশ্বাস হয় না। আমি জাতিসংঘের সামনে দেখেন একজন বিএনপি কর্মী যেভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছে, অন্য দল ছিল তারা করে নাই। তার মানে বিএনপি যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে বা তাদের তৃণমূলের নেতাকর্মীদের ভিতর যে ধরনের ক্ষোভ রয়েছে এটা অন্য দলের মধ্যে এতটা নাই। আবার মনে করেন যে দলগুলো অপ্রকাশ্যে রাজনীতি করে অভ্যস্ত, ঠিক আওয়ামী লীগ ব্যাক করলে তারা আবারও কিন্তু অপ্রকাশ্যে চলে যেতে পারে। আমি নাম বলছি না, কিন্তু বিএনপির পক্ষে কি সম্ভব? এই যে আওয়ামী ফেসিবাদ, এদেরকে যদি পুরোপুরি ভ্যাকসিনটা না দেওয়া যায় তাহলে তো ওরা আবার ওই সন্ত্রাসী হয়ে ফিরবে, তাই না? তো আমার মনে হয় যে বিষয়গুলো নিয়ে ভাবা দরকার। দেখেন এই যে 75-এর পরে, শেষ করে দিই, 1 মিনিটে শেষ করি, 1 মিনিটে শেষ করি। 75-এর পরে আবার 78-এর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করেছে না? এরপরে কি হয়েছে? তারা শেখ মুজিব একবার গণহত্যা চালিয়েছে, হাসিনা আর একবার চালিয়েছে। তার মানে আওয়ামী লীগকে আমরা ফেরার সুযোগ দিয়ে সজীবাজের জয় বা পুতুল আর একবার গণহত্যা চালাক, সেটাকে আমরা চাই? 90-এর পরে যারা 90-এর বিপ্লবীরা ছিল তাদের জীবনের সব থেকে বড় ভুল, যেটা আমি টকশোতে গিয়ে তাদের কাছ থেকে শুনি, যে আমরা ওই সময় জাতীয় পার্টির ব্যাপারে এতটা কট্টর ছিলাম না। জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করেছে, ভারতের সহযোগিতায় কিভাবে এদেশের ভিন্নমতকে দমনে সহযোগিতা করেছে, গুম খুন ক্রসফায়ারে সহযোগিতা করেছে। সুতরাং আমার মনে হয় এদেশের তরুণরা এইবার আর এই ভুলটা করবে না। এইবার আওয়ামী লীগকে যেভাবে পানিশমেন্টের আওতায় আনার দাবি আছে, শুধুমাত্র বিচার না, বিচারটা এমন যে এই বিচার হইতে হইতে কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমি কারোর সাথে ডিবেটে যাচ্ছি না, জাস্ট আমার এটা মতামত, আপনারা একটু চিন্তা করেন। বিচারটা কিন্তু লং প্রসেস, 10 বছর 15 বছর। এই 10-15 বছরে আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, ওয়াসিম মারা গেছে, এত মানুষ আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, এগুলো অনেকটা মানুষ ভুলে যাবে। দেশের মানুষ তো আবেগপ্রবণ, অনেকটা ভুলে যায়। দেখেন সেই 5 আগস্টের পরে এখন, জি থ্যাংক ইউ ধন্যবাদ। এক্সকিউজ মি, একটু রাশেদ বিষয়তে একটু কথা বলতে চাই, যদিও আমি আগের বারই বলেছি। দেখেন যেটি বলা হচ্ছে যে নিষিদ্ধ নয়, বিচার চাই, মানে বিষয়টা এরকম যে আমি গ্রেপ্তার চাই না। একজন অপরাধ করেছে, তিনি অপরাধ করার পরে ঘোরাফেরা করুক, এরপরে যখন আদালতের মাধ্যমে রায় আসবে, রায়ের পরে তাকে গ্রেপ্তার করা হবে। এর মাঝখানে তো তিনি পালিয়ে যেতে পারেন। ঠিক একইভাবে
আওয়ামী লীগকে যদি এখন আপনি সাংগঠনিকভাবে নিষিদ্ধ না করেন, 10টা বছর লাগলো আওয়ামী লীগের বিচার হতে, এই 10 বছরে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না তার নিশ্চয়তা কি? ডিএমপির পক্ষ থেকে বক্তব্যে স্পষ্ট করা হয়, শুধুমাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে আমরা মিছিল মিটিং করতে দেব না। জাতীয় পার্টির ব্যাপারে তাদের বিষয়টা এরকম, যেহেতু সরকার নিষিদ্ধ করে না, তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের এই 14 মাসে মোটামুটি জাতীয় পার্টি পুনর্বাসিত হয়ে গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যদি নিষিদ্ধ না হতো, এতদিনে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে যেত এবং তারা ফিরে আসতো। দেখেন, মানুষের যে ঘৃণা অভ্যুত্থানের পরপর ছিল, সেই ঘৃণা কি এখন আওয়ামী লীগের প্রতি আছে? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখেন, আগে যেভাবে তারা পালিয়েছিল, ফেসবুকে কমেন্ট করার সাহস ছিল না। এখন আমি আমার